ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিংয়ের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সাবকুরিয়নিক হেমারেজ। আপনাদের মধ্যে অনেকেই এই টার্মটার সঙ্গে পরিচিত। প্রেগন্যান্সির প্রথম পর্যায়ে যদি কারোর ব্লিডিং হয় এবং তিনি আলট্রাসোনোগ্রাফি করিয়েছেন, তো অনেক ক্ষেত্রেই আলট্রাসোনোগ্রাফিতে সাবকুরিয়নিক হেমারেজ এই কথাটা লেখা থাকে। তাহলে আজকের ভিডিওতে আসুন আমরা জেনে নেই সাবকুরিয়নিক হেমারেজ কী জিনিস এবং এটার সঙ্গে মিসক্যারেজ হয়ে যাওয়ার কোনো রিলেশন আছে কি না। খুব সহজ ভাষায় বললে সাবকুরিয়নিক হেমারেজ হচ্ছে বাচ্চা যেই থলি বা স্যাকের মধ্যে থাকে সেই জেস্টেশনাল স্যাক এবং সেই স্যাকের সঙ্গে ইউট্রাসের যে অ্যাটাচমেন্ট তার মাঝখানে ব্লিডিং হওয়া। একটা ভ্রূণ যখন ব্লাস্টোসিস্ট পর্যায়ে এসে ইউট্রাসের ওয়ালে গাঁথে, তখন ভ্রূণের যে বাইরের সেলগুলো, যেগুলোকে আমরা ট্রোফোএক্টোডার্ম বলি, সেগুলো ভ্রূণকে শুধু ইউট্রাসের ওয়ালে অ্যাটাচ করে না, রাদার এই সেলগুলো থেকে প্রচুর পরিমাণে এনজাইমস এবং বিভিন্ন ধরনের হরমোনস এবং আদার ফ্যাক্টরস বেরোয়, যেগুলোর কাজ হচ্ছে ইউট্রাসের ওয়ালের মধ্যে ভ্রূণটাকে গাঁথা এবং অর্থাৎ ভ্রূণ ইউট্রাসের ওয়ালের মধ্যে পেনিট্রেট করে ভেতরে ঢুকে যায়। এই যে পেনিট্রেশন প্রসেস, সেই টাইমে বেবির তরফ থেকে কিছু ব্লাড ভেসেলস এবং মায়ের তরফ থেকে কিছু ব্লাড ভেসেলস একে অন্যের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং এইভাবে যেই একটা নতুন স্পেশালাইজ টিস্যু তৈরি হয়, যেটাকে আমরা বলি প্লাসেন্টা। এবং এই যে মা এবং বাচ্চার ব্লাড ভেসেলের সংযোগ, তার মাধ্যমেই মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে খাবার এবং অক্সিজেন এগুলো সাপ্লাই হয়। এই প্রসেসের সময় অনেক সময় এই যে কানেকশন স্থাপন হচ্ছে, সেখানে হঠাৎ করে একটা বা দুটো ব্লাড ভেসেল টর্ন হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে এবং যার থেকে এই সাবকুরিয়নিক হেমারেজ হতে পারে, অর্থাৎ সাবকুরিয়নিক হেমারেজ একদম ন্যাচারালিই হতে পারে। আবার কখনো কখনো এই যে প্লাসেন্টা তৈরির যে প্রসেসটা বা ভ্রূণ ইউট্রাসের ওয়ালের মধ্যে গাঁথছে, এই প্রসেসটার মধ্যে যদি কিছু ডিফেক্ট হয় এবং এই পেনিট্রেশন যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলেও সাবকুরিয়নিক হেমারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়।